ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মুরালি। কিভাবে খুব সহজে ঘরে বসে মুরালি বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুরালি বানানোর জন্য প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে তেল। এখন সব কিছু হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আস্তে আস্তে পানি দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিব। অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে, একসাথে বেশি পানি ব্যবহার করা যাবে না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। মুরালি বানানোর জন্য ময়দাটা সম্পূর্ণ রেডি। এটাকে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। প্রথমে এই ময়দাটাকে হাত দিয়ে 1 মিনিটের মতো মথে নিচ্ছি। 1 মিনিটের মতো মথে নিলাম। এটাকে এখন আমি 2টা লেচি বানিয়ে নিলাম। একটা লেচি রেখে দিচ্ছি, আর একটা লেচি দিয়ে আমি এখন রুটি বানিয়ে নিব। রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। আমি মোটা করে লম্বা একটা রুটি বানিয়ে নিয়েছি। এই রুটিটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা পাশ আমি আলাদা করে রেখে দিচ্ছি, আর একটা পাশ আমি এখন ছুরি দিয়ে কেটে নেব। কাজটা আমি কিভাবে করছি দেখে একটু বুঝে নিতে হবে। বাজারের অস্বাস্থ্যকর মুরালি না খেয়ে বাসায় এভাবে মুরালি বানিয়ে খেতে পারেন। বাসায় বানানো এই মুরালিটা যে কত টেস্টি, আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আমি এই রকম লম্বা লম্বা করে সবগুলোকে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কেমন করে আমি এই মুরালিগুলো কেটে নিয়েছি। সব মুরালিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এটাকে এখন আমি ভেজে নিব। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে মুরালিগুলো দিয়ে দিচ্ছি। বিকালে চায়ের সঙ্গে ঘরে বানানো এইরকম মুরালি থাকলে আর কিছুই লাগে না। চুলাটা হাই করে মুরালিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মুরালিগুলোকে এরকম নেড়েচেড়ে দিতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। মুরালিগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কেমন করে আমি মুরালিটাকে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মুরালিগুলোকে তুলে নিচ্ছি। এই মুরালিগুলো এমনি খেতেই অনেক বেশি ভালো লাগে। যারা মিষ্টি খান না, চাইলে এইভাবে মিষ্টি ছাড়া এই মুরালিটা খেতে পারেন। মুরালিগুলো সব তেল থেকে তুলে নিলাম। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে পানি। এখন এই চিনি দিয়ে আঠালো একটা শিরা তৈরি করে নিব। এটা শিরা হয়েছে কিনা আমি হাত দিয়ে একটু চেক করে দেখছি। মুরালি বানানোর জন্য শিরাটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এই শিরার ভিতরে আমি যে মুরালিগুলো বানিয়ে রেখেছি, মুরালিগুলো দিয়ে দিলাম। চিনির সঙ্গে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন সবগুলোর সঙ্গে চিনি ভালো মতো লেগে যায়। অনবরত নাড়তে চাড়তে হবে, তা না হলে নিচে চিনিটা পুড়ে লাল হয়ে যেতে পারে। আস্তে আস্তে চিনিটার পানি শুকিয়ে চিনিটা সাদা রং ধারণ করছে। মুরালিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। চিনিটার পানি শুকিয়ে চিনিটা সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে। এই মুরালিটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই মুরালিটা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।